সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের বিজয় একাডেমির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আপনাদের মাঝে আমি গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। প্রথমত আমরা ক্রয় ফেরত আর বিক্রয় ফেরত এগুলো বুঝতে পারি না। বুঝতে পারি না মানে হচ্ছে আমাদের বিভিন্ন নাম দেওয়া থাকে। আন্তঃফেরত মানে কি ফেরত, আর বহিঃফেরত মানে কি ফেরত, এইটাই আমরা পরীক্ষার সময় বারবার মিস্টেক করি। এখন আন্তঃফেরত মানে কি জিনিস আগে আপনাকে বুঝতে হবে। আন্ত কথার মানে কি? আন্ত কথার মানে হচ্ছে নিজ। নিজের জিনিস ফেরত আসে। আচ্ছা, নিজের জিনিস কোনটা? যে জিনিসটা আমি অন্যের কাছে বিক্রয় করে সেটা নিজের জিনিস। তো নিজের জিনিস যখন ফেরত আসছে তাহলে সেটা হবে বিক্রয় ফেরত। আর বহি ফেরত, বহি মানে কি? বহি মানে হচ্ছে বাইরের জিনিস। বাইরের জিনিস আমি ক্রয় করলাম, ভালো লাগে নাই, ফেরত দিয়ে দিলাম। তার জন্য বহি ফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত। আশা করি সবাই বুঝতে পেরেছে। এখন এই ঝামেলাটা আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট আমরা মুখস্থ রাখি, আমরা হয়তো এটা শর্টকাট টেকনিক জানি না। আজ আপনাদের ক্রয় ফেরত ও বিক্রয় ফেরতের শর্টকাট টেকনিকটি শিখিয়ে দিচ্ছি। আসুন দেখি। প্রথমে ক্রয় ফেরত। ক্রয় কোন জিনিসটা ফেরত দেওয়া হয়? দেখেন, যদি কোনো জিনিস আপনি বাকিতে ক্রয় অথবা বিক্রয় করেন তবেই সেই জিনিস ফেরত দিতে পারবেন। কিন্তু যদি কোনো জিনিস আপনি নগদে ক্রয় বিক্রয় করেন তবে তা ফেরত দিতে পারবেন না। তার জন্য ক্রয় ফেরত বাকিতে ক্রয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এখন বাকিতে ক্রয় যাবে কি? হয়তো আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখিয়ে দিয়েছিলাম বাকিতে ক্রয়ে যাবে কি। আপনারা যদি না জানেন, প্রিভিয়াস ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেল থেকে করে আসবেন। বাকিতে ক্রয় ঝামেলা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। আর ক্রয় ফেরত যাবে না বাকিতে ক্রয়ের ঠিক উল্টা। দেখেন, আমরা যদি দেখতে পাই ক্রয় হিসাব বাকিতে ক্রয়ের সময় ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। কিন্তু ক্রয় ফেরতের সময় যেটা ক্রেডিট ছিল সেটা ডেবিট হয়ে গিয়েছে, যেটা ডেবিট ছিল সেটা কি হয়েছে? ক্রেডিট হয়ে গিয়েছে। শুধু এখানে লেখা আছে ক্রয় ফেরত হিসাব। আশা করি সবাই বুঝতে পেরেছেন। দেখেন, বাকি তো বিক্রয় কিন্তু বিক্রয় ফেরতের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বাকিতে বিক্রয় যাবে নাকি দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আর বিক্রয় ফেরত যাবে না হচ্ছে বিক্রয় ফেরত হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। যদি এই টেকনিকটা মনে রাখেন তবে আশা করি আপনাদের আর ক্রয় ফেরত বিক্রয় ফেরত চাবিকাঠি মুখস্থ করা লাগবে না। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।